স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে আলোচিত একটি গল্প মাসুদ রানা সেই চলচ্চিত্রে সোহানা চরিত্রে কাজ করার জন্য। আমরা জানি এই গল্পটা পুরো শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়েই একটি আলোচিত গল্প। তো এই গল্পটা কাজ করতে গিয়ে মানে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, কেমন অনুভূতি আপনার এবং আপনার প্রস্তুতিটা সম্পর্কে একটু বলুন। অনুভূতি আসলে কোনো কোনো কিছু চিন্তা মানে স্বপ্নে দেখা সেটা পেয়ে যাওয়া, সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর মাসুদ রানা ছোট নাম হলেও খুব ভারী একটা কিছু। এবং সেই সিনেমায় সেই সিনেমা মানে মাসুদ রানা সিনেমা হতে যাচ্ছে এবং সেই সিনেমায় আমি এত ভালো একটা এত মূল্যবান একটা ক্যারেক্টার করছি, সেটা হচ্ছে সোহানা। তো আই ফিল সো মাচ লাকি অ্যান্ড প্রাউড যে আমাদের বাংলাদেশে এরকম একটা সিনেমা হচ্ছে, এরকম বাজেটের একটা সিনেমা হচ্ছে এবং সেখানে আমি সোহানার ক্যারেক্টার করছি। সো আমার খুব ভাল লাগছে। এবং প্রস্তুতির কথা যদি বলি, আমি আসলে আমার প্রথম সিনেমা হচ্ছে নূরজাহান, বাট আমাকে ডিক্লেয়ার করা হয় পোড়ামন 2 দিয়ে, যে পোড়ামন 2 এর মাধ্যমে পূজাচেরি নায়িকা হয়ে আসবে। তো পোড়ামন 2 এর মতো মানে মাসুদ রানাও সেরকম হয়েছে। পোড়ামন 2 আসলে কে হবে নায়িকা এরকম নিয়ে একটা কনফিউশনে ছিলাম। এবং মাসুদ রানাও সেম, যে কে হবে সোহানা। আমি আসলে ছোটোবেলা থেকে ফাইট শিখছিলাম। ক্লাস 5-এ থাকতে আমি ফাইট শিখেছি, ফাইট শেখা শুরু করেছি, কন্টিনিউ করেছি যদি কোনো মুভিতে লেগে যায়। তো যখন শুনছিলাম যে কে হবে সোহানা, তো তখন আমি একটুই ছিলাম যে না, আমাকে করতে পারে আবার নাও করতে পারে। যখন জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড পেজ থেকে জানতে পারলাম যে না, সোহানা হচ্ছে পূজাচেরি কিংবা পূজাচেরি হচ্ছে সোহানা, তখন আসলে শিওর হলাম যে না, আমার আরও বেশি পরিশ্রম করতে হবে। কারণ এত কি বলবো, এত সুন্দর একটা ক্যারেক্টার, এত সুন্দর একটা জিনিসকে আমি নষ্ট করতে চাই না। যদিও খুব ভালো ভালো আর্টিস্টরা আছে এবং আমার কারণে যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন দর্শকরা আসলে আমাকে পছন্দ করবে না এখন যতটুকু পছন্দ করে। তো সেরকমভাবে ফাইট প্র্যাকটিস করছি এবং নিজের বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করছি সোহানের মতো, যেহেতু আমি স্ক্রিপ্টটা হাতে পেয়েছি। এবং একটা জায়গায় আমার হাসি আছে, খুব অল্প, না বললেই চলে হাসি, মানে মেয়েটা খুব কম হাসে। তো আমার প্রত্যেকটা সিনেমায় কি দেখা গেছে, প্রত্যেকটা সিনেমায় মেয়েটা শাড়ি পরেছে, না হলে সালোয়ার কামিজ পরেছে, একটা ওড়না গায়ে দিয়েছে, একটা টিপ পরেছে, এরকম একটা ইসে দেখা গেছে। বাট সোহানা ইজ ফুললি ডিফারেন্ট। সোহানা ওরকমভাবে মানে সালোয়ার কামিজ থেকে বের হয়ে আসতে হবে। মেয়েটা একদম অ্যাকশন জিনিস পরে, স্যুট পরে, বুট পরে, একদম পুরো একটা অ্যাকশন লেডি। সো ওরকমভাবে নিজেকে প্রিপেয়ার করছি। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ প্র্যাকটিস করছি, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইট প্র্যাকটিস করছি, যে এভাবে পাঞ্চ দিলে কেমন হয়, এভাবে কিক করলে কেমন হয়। সো এরকমভাবে চালিয়ে যাচ্ছি। স্টিল নাও আমি করছি। আমার কাছে মনে হয় যে শুটিংয়ের আগ পর্যন্ত ফাইট প্র্যাকটিস করছি, শুটিংয়ের আগ পর্যন্ত দেখছি যে কেমন লাগছে, ওরকমভাবে স্টপ করে দিলাম তা না। আমি শুটিংয়ের মাঝখানেও একদম শিখতে থাকবো। একদম নায়িকা হয়ে গেছি বলে একদম নায়িকার মতো বসে থাকবো একদমই না। মাটিতে পড়ে যেতে বললে মাটিতে পড়বো, আমাকে যদি বলে যে এখানে ঝুলে থাকো, ওরকমভাবে ঝুলে থাকবো। বাট আমি চাই যে দর্শকরা যেন বলে যে না, শি ইজ সোহানা, পূজা না সোহানা, মানে পূজাই হচ্ছে সোহানা। তো এরকম আসলে বিশ্বাস করাতে চাই। যেটা বুঝতেছি আপনার কথা শুনে, যে আপনি নিজেকে পূজা থেকে পুরোটাই সোহানায় নিয়ে আসছেন, আপনাকে ধন্যবাদ এজন্য। আমরাও চাই যে এভাবে আমরা পূজাকে সোহানারূপী দেখবো। আমি আরেকটা বিষয় যে দর্শকদের উদ্দেশ্যে বলুন, মানে দর্শক এই সিনেমাটা কেন দেখবে এটি একটু বলেন। দর্শক, কারণ এটা তো আলোচিত একটা গল্পে, হ্যাঁ, তো কেন দেখবে? আপনি বলে দিলেন যে এটি আলোচিত একটি গল্প। আর মাসুদ রানা, প্রথমেই বললাম যে মাসুদ রানা ছোট্ট একটা শব্দ হলেও, ছোট্ট একটা 2টা ওয়ার্ড হলেও খুব একটা ভারী একটা জিনিস, খুব ভারী একটা নাম মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন স্যারের প্রত্যেকটা গল্প খুবই সুন্দর। যদিও আমি প্রত্যেকটা গল্প পড়িনি, কিছুটা পড়েছি, কিছু অংশ পড়েছি। সে খুব বড় মাপের একজন লেখক, তার প্রশংসা করার মতো যোগ্যতা এখন আমার হয়ে ওঠেনি। তো আমি কিছু অংশ হলেও পড়েছি এবং আমি চাই যে দর্শক বাংলা সিনেমা দেখুক,
বাংলা সিনেমাকে সাপোর্ট করুক এবং খুব ভালো বাজেটের একটি সিনেমা হচ্ছে মাসুদ রানা। আমাদের ডিরেক্টর সৈকত নাসির ভাইয়া কোনো জায়গায় কোনো কমতি রাখছে না, ড্রেসের ব্যাপারেও কোনো কমতি রাখছে না, অভিনয়ের ব্যাপারেও কোনো কমতি রাখছে না, কোনো কিছুতে কোনো কমতি রাখছে না। আর যদি মনে হতো যে না এই জায়গাটা একটু একটু এলোতেলো হয়ে আছে, সেরকম যদি মনে হতো আমরা শুটিংয়ে যেতাম না, কিংবা ডিরেক্টরই বলতো যে না আমরা এখন শুটিং করব না। সো আমরা একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে শুটিং শুরু করছি। দর্শকরা, আপনি জিজ্ঞেস করেছেন কেন দেখবে, একটা ভালো স্টোরি দেখবে, কারণ আমাদের ভালো স্টোরি আসছে এখন, ভালো ভালো স্টোরি সিনেমা হচ্ছে, ভালো ভালো ডিরেক্টর হচ্ছে, ভালো ভালো আর্টিস্টরা তৈরি হচ্ছে, যেমন পোড়ামন টু দিয়ে আমি হয়েছি, আরও অনেকে আসছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলা সিনেমা দেখবেন। পূজা শ্রী তো প্রায় মানুষেরই প্রিয় একজন নায়িকা এই মুহূর্তে। তো পূজা শ্রীর কাছে দর্শক অনেক কিছু প্রত্যাশা করে, সেটাই স্বাভাবিক। আমরা মাসুদ রানার হয়তো পার্ট 1, 2, 3 এরকম একটা পরিকল্পনা, তো আমরা কি তিনটাতেই কি পূজা শ্রীকে দেখবো? না, আমি সবসময় ভাবি কি, পাস্ট ইজ পাস্ট, ফিউচার পরে, নাও থিঙ্ক অ্যাবাউট প্রেজেন্ট। সো আমি এখন প্রেজেন্টটা ভাবছি, প্রেজেন্টে কি হয়, এখন কি হচ্ছে, এখন কি হবে, এটা নিয়ে আসলে ভাবতে চাই। পরবর্তীতে কি হয় সেটা পরবর্তীতেই দেখা যাবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আনন্দ ভুবনকে সময় দেওয়ার জন্য। আপনাদের সাফল্য কামনা করছি পুরো টিমের, এবং মাসুদ রানা দেশ ছাড়িয়ে সারা বিশ্ব জয় করে আনুক, সেই সাফল্য কামনা করে আমরা শেষ করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম।